দেখো পরীক্ষাতে একটা প্রশ্ন ভীষণভাবে আসে, ঘড়ির কাঁটার বিভিন্ন অবস্থান দিয়ে বলবে কত ডিগ্রি কোণ উৎপন্ন হলো বলো। তো আমি বলতে পারি এই ক্লাসটা দেখার পর তোমাদের আর এই অঙ্ক ভুল হবে না। মনোযোগ দিয়ে ক্লাসটা দেখো, দেখবে খুবই সহজ পদ্ধতির সাহায্যে তোমরা বলতে পারবে আনসারটা কি হবে। দেখো মোটামুটি একটা ঘড়ি এঁকে নিচ্ছি আমি এখানে। দেখো মিনিটের কাঁটা ধরো 12 সোজা রয়েছে, ঠিক আছে, আর ঘন্টার কাঁটা 3 সোজা রয়েছে। বুঝতেই পারছো এখন বাজে 3টে। এবার যদি বলে কত ডিগ্রি কোণ উৎপন্ন হলো, তো তোমরা দেখেই তো বলে দেবে যে স্যার এটা হলো 90 ডিগ্রি কোণ উৎপন্ন হয়েছে, কারণ 90 ডিগ্রি 90 ডিগ্রি অ্যাঙ্গেল এরকম হয়। কিন্তু কিভাবে হলো সেটা জানতে হবে। এটা নাই দেখে বুঝতে পারলে 90 ডিগ্রি, কিন্তু বাকিগুলো বুঝবে কি হবে। দেখো 3 সোজা রয়েছে ঘন্টার কাঁটা, তাই 3কে 30-র সাথে ইন্টু করো, হয়ে গেল 90 ডিগ্রি। ঠিক আছে, তাহলে এটা কত ডিগ্রি অ্যাঙ্গেল হলো? 90 ডিগ্রি। আচ্ছা এবার ভালো করে খেয়াল করো, যদি এরকম না থাকতো, মানে 3 সোজা না থেকে যদি আর একটা ড্রয়িং করি, তাহলে বুঝতে সুবিধা হবে তোমাদের। টুয়েলভ, 6, 3, 2, এখানে 9। আমি আর লিখছি না, ঠিক আছে। ধরো ভালো করে বুঝবে, এখানে যে ঘন্টার কাঁটাটা সেটা রয়েছে ধরো 2 সোজা, ঠিক আছে। তাহলে ঘন্টার কাঁটা 2 সোজা রয়েছে, আর মিনিটের কাঁটাটা 12 সোজা রয়েছে। যদি বলে কত ডিগ্রি কোণ উৎপন্ন হলো, কীভাবে বের করবে? তখন না 3 সোজা ছিল বলে তখন বললে যে এটা হলো 90 ডিগ্রি, কিন্তু এটা কীভাবে বের করবে? একই প্রসেস, 2 সোজা আছে ঘন্টার কাঁটা, 2 ইন্টু 30 ডিগ্রি, তাহলে হয়ে গেল 60 ডিগ্রি, ঠিক আছে। আচ্ছা যদি এবার এরকম থাকে, এটা কিন্তু পরীক্ষা আসে। দেখো 12, 6, 3, 9, ধরো ঘন্টার কাঁটা রয়েছে 9 সোজা, 9 সোজা, আর মিনিটের কাঁটা 12 সোজা। তা তুমি দেখেই বুঝতে পারছো যেটা 9টা বাজে। কেউ কেউ বলবে যে স্যার এটা 90 ডিগ্রি, আবার কেউ কেউ বলবে যে না স্যার এটাও তো হতে পারে। শোনো, কোণ দুই ধরনের হয়, একটা বড় কোণ একটা ছোট কোণ, দুটোই আনসার হবে, ঠিক আছে। দেখো 9 সোজা রয়েছে, তা 9 ইন্টু 30 করতে পারি আমরা, 270। এটা যদি বলি 270, এই অ্যাঙ্গেলটা এই কোণটা হলো। আর যদি এটা বলি, দেখেই বুঝতে পারছো এটা মানে 90 ডিগ্রি, তাহলে 90 ডিগ্রিও হবে, 270 ডিগ্রিও লিখলেও কোনো অসুবিধা নেই, এটাও হবে। আচ্ছা এবার বলো তো, ধরো এরকম 12, 6, 3, 9, 5, ধরো ঘন্টার কাঁটা 5 সোজা রয়েছে, এটা হচ্ছে মিনিটের, এখানে রয়েছে মিনিটের কাঁটাটা। কত ডিগ্রি কোণ কীভাবে বের করবে? একই আবার 5 সোজা রয়েছে, তাহলে 5 ইন্টু 30 ডিগ্রি, 150। বোঝা গেছে? আশা করছি এবার এই ধরনের অঙ্ক আর তোমাদের অসুবিধা হবে না, ভুল হবে না। মোটামুটি ঘন্টার কাঁটা যা সোজা থাকবে তার সাথে 30 ইন্টু করবো, ঠিক আছে। আচ্ছা এবার তোমরা এইটা কমেন্টস করে জানাও, কত ডিগ্রি অ্যাঙ্গেল হবে। ধরো ঘন্টার কাঁটা 6 সোজা 6, আর মিনিটের কাঁটা 12 সোজা, তাহলে এই অ্যাঙ্গেলটা বা এই অ্যাঙ্গেলটা কত ডিগ্রি, এটা তোমরা কমেন্টস করে জানাও। আশা করছি বুঝতে পেরেছো, এর থেকে সহজ মেথড আর হয় না, ঠিক আছে। তাহলে ঘড়ির কাঁটার বিভিন্ন অবস্থান দিয়ে যদি বলে যে কত ডিগ্রি কোণ উৎপন্ন হয়েছে, তাহলে এইভাবে তোমরা নির্ণয় করবে।